আজকের এই ভিডিওতে এমন একটা সিনেমার কথা বলবো। ইটস আ জাপানিজ অ্যানিমি মুভি এবং এই সিনেমাটা আপনাদের এতটা কষ্ট দেব, এতটা খারাপ লাগে, সরি, আই কান্ট সে, এতটা ইমোশনাল একটা সিনেমা। এটা একটা ভাই বোনের বন্ধন দেখাবে, সেটা ভাই বোনেরা তাদের স্ট্রাগল, এবং এটা জাপানিজে যে সময় যুদ্ধ হয়েছিল সেটা একটু ভিত্তি করে আর কি এই সিনেমাটা। তো এটা 1988-এ রিলিজ হয়। আমি তখন সেই সময় দেখার মানে আর স্বাভাবিক, আমি দেখি রিসেন্ট টাইমে আমি সিনেমাটা দেখি সিনেমাটার নাম হচ্ছে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ। এবং আমাকে এটা রিভিউ দাঁড়ান মানে দেবজ্যোতি দা, প্রত্যয় দা, শুভম দা, এরা এদের আপনারা ছিলেন যে আমি এদের সাথে কথা বলছি। ওরাই আর কি এই সিনেমাটা আমাকে রেকমেন্ড করে, স্পেশালি দেবজ্যোতি দা, যে এই সিনেমাটা দেখিস না, মানে রেকমেন্ড এমনভাবেই করে যে দেখিস না, বাট আমি তাও দেখি। এবং আমি আপনাদের ওই সিনেমাটা দেখতে বলবো না, কারণ এই মানে এই সিনেমাটা আপনি যতই নিজেকে দেখান লন্ডা, সিগমা মেল, এই সিনেমাটা আপনাকে কাঁদাতে বাধ্য হবে। আপনার যে ভেতরের নরম মনটা সেটা ভেঙে চলে যাবে। এটা একটা ভাই বোনের বন্ডিং কে নিয়ে দেখানো হয়েছে, এটা জাপানে হয়েছিল। তো সেটাকে ভিত্তি করেই মানে অ্যাকচুয়ালি ফিকশনাল করা হয়েছে। এবং তারা কিভাবে তাদের লাইফ স্ট্রাগল করছে। তাদের বাবা অ্যাকচুয়ালি সেনাবাহিনী, সে যুদ্ধে চলে গেছে, তার মা হচ্ছে মারা গেছে, যুদ্ধেই মারা গেছে, এবং তারা সর্বস্ব হারিয়েছে। তারা জেঠিমার বাড়ি যাচ্ছে এবং এবং এত মানে এত বাজেভাবে তাদের, কি বলবো, মানে তাদের যে ছোট ছোট ইমোশন সেটা যেভাবে এখানে দেখানো হয়েছে, ইটস সো ইমোশনাল, সো হার্ট টাচিং। মানে আপনার যদি বোন বা দাদা নাও থেকে থাকে, আপনার কিন্তু তাও এই সিনেমাটা আপনি রিলেট করতে পারবেন। এতটা সুন্দর একটা সিনেমা, মানে এতটা কষ্ট। এবং এই যে যুদ্ধের বলে যে এদের সর্বহারা, মানে এদের যে বাবা মা মানে খুব একদম নিচু স্তর থেকে বিলং করতো তা নয় না, এদের বাবা মার একটা ভালো রকমই অবস্থা ছিল, বাট তার সত্ত্বেও এরা সর্বস্ব হারিয়েছে বিকজ একটা যুদ্ধ। এবং যখন সবাই নর্মাল হয়ে গেছে জাপান, তখন এরা নর্মাল হতে পারেনি। সেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। আমি কোনো স্পয়লার দিতে চাই না, বাট আপনারা না যতই সিনেমাটা থেকে দূরে থাকবে ততই ভালো। মানে এতটা ইমোশনাল করে দেয় এই সিনেমাটা, এবং কোনো কোনো জায়গায় গিয়ে এতটা আপনি মানে না অজস্র কাঁদবেন এই সিনেমাটা। সিন পার্টিকুলারলি দেখার সময় একটা সিন রয়েছে যেখানে বোনটাকে বরফ চেয়েছে, ঠিক আছে, বরফ যে আইসক্রিম পাওয়া যায় সেই সময় জাপানে যেরকম আইসক্রিম পাওয়া যেত, বরফের চাঁচা বরফের আইসক্রিম, ওই চাঁচা বরফ খাওয়াচ্ছে বোনকে, কিছু খাওয়ানোর পাচ্ছে না তার। তাই এতটা ইমোশনাল এবং এতটা হেল্পলেস, হোপলেস, মানে ইউ কান্ট ইমাজিন। মানে আমি জাস্ট এই সিনেমাটা দেখার সময় জাস্ট ভাবছি যে মানুষের মধ্যে দিয়ে কি না কি গেছে এই যুদ্ধ হলে, এর জন্য কত মানুষ যে প্রাণ হারায়, কত মানুষ যে না খেতে পেয়ে, না মানে একটা আনন্দ করে বা না সুখ পেয়ে, মানে সব কিছু থেকে বঞ্চিত হয়। একটা নর্মাল বাচ্চা ছেলে মেয়ে, মানে দুজনেরই বয়স খুব ছোট, ছেলেটির বয়স তো মনে হয় 12-13 বছর হবে, মেয়েটির বয়স তো আরো ছোট, 5-6 বছর বয়স। সেই দুটো বাচ্চা ছেলে মেয়ে যেভাবে না খেতে পেয়েছে, মানে সেটা দেখলে আপনারা খুবই ইমোশনাল হবেন। না আমি তো ইমোশনাল হয়েছি। এবং এই সিনেমাটা কিন্তু IMDb তে 35-এ রেটিং করে। মানে এটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ ওয়ার্ল্ড ওয়াইড অ্যানিমি মুভি হিসাবে। এবং এই সিনেমাটার একটা সিকুয়েল টাইপের এসেছিল 2008-এ বোধ হয় এসেছিল। সেই সিনেমাটা কিন্তু খুব একটা চর্চা হয়নি যতটা এই সিনেমাটা নিয়ে চর্চা করা হয়েছে। তো এই সিনেমাটা আপনারা মানে আমি জানি না আপনাদের রিস্কে দেখুন, আমার তো সত্যি বলছি দেখে খুবই ইমোশনাল হয়ে গেছি। এবং এই সিনেমাটার রেশ কিন্তু থেকে যায়, ঠিক আছে। এবং এরকম অ্যানিমি মুভি মানে আরো অনেক রকমের অ্যানিমি মুভি আমি দেখেছি, বাট এই বিভিন্ন অ্যানিমি সিরিজ যেমন 5 সেন্টিমিটার্স পার সেকেন্ড, ওয়েদারিং উইথ ইউ বা গার্ডেন অফ ওয়ার্ডস, এইগুলো আপনাদের ইমোশনাল করবে, কিন্তু গ্রেভস অফ দ্য ফায়ারফ্লাইজ আলাদাই আপনাদের ইমোশনাল করতে চলেছে। অ্যানিমি মুভিটা জাস্ট সেই লেভেলে আপনাকে ধাক্কা দেবে, ঠিক আছে। এটা অ্যানিমি সিরিজের থেকেও মানে বিশাল বিশাল ধাক্কা দিতে চলেছে আপনার হৃদয়কে। তো যদি না দেখে থাকেন দেখতে পারেন, আমি বলবো না, আমি রিকমেন্ড করছি না আপনাদের দেখার জন্য, বাট যদি আপনার ইচ্ছা হয় দেখুন, আমি আর কি বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল ক্লিক করবেন।